হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের সঙ্গে সাউদা আছে। সে বর্তমানে 6 সেমিস্টারের রানিং এখানে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। সে বিই অ্যান্ড আইটিতে পড়াশোনা করতেছে। তো আজকে তার কাছ থেকে আমরা তার ওভারঅল এক্সপিরিয়েন্স জানবো, সে এখানে আসলো কিভাবে এবং তার বর্তমানে এক্সপিরিয়েন্স কিরকম। তো সাউদা, তুমি তোমার প্রথমে একটু ইন্ট্রোডাকশন দাও যে কোথায় থেকে তুমি বর্তমানে ইন্টারভিউ করছো। আসসালামু আলাইকুম, আমি সৌদা বিনতে ইসলাম। আমি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে বিআইটিতে পড়াশোনা করছি বর্তমানে। তো আমি আসছি সিরাজগঞ্জ থেকে, আমার ইন্টার এবং এসএসসি দুইটাই সিরাজগঞ্জ থেকে। তো এই তো। তো তাহলে তোমার সিরাজগঞ্জ বলতে গেলে উত্তরবঙ্গে। হ্যাঁ, এটা উত্তরবঙ্গে, যমুনার পরেই। এখন তো তুমি যখন আসতেছিলা তখন এটা কমিউনিকেশন কিভাবে করছো, কার মাধ্যমে করছো, আশরাফ ভাই হেল্প করছে। সানশাইন এই অর্গানাইজেশনটার মাধ্যমে হেল্প হয়। ফার্স্টে আমি স্যারের মাধ্যমে যোগাযোগ করি চণ্ডীগড় ইউনিভার্সিটি স্যারের সাথে, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের। তো তারপর ওখান থেকে বলা হয় যে আশরাফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে। তারপর আশরাফ ভাইয়ের সাথে যোগাযোগ দেন, আশরাফ ভাই পুরা প্রসেসিং হেল্প সবকিছু ভাই করে। ভিসা থেকে টু জেড। তোমার এখানে আসার সময়ও যে তোমার কমিউনিকেশন করে দেওয়া হয়েছিল কোনো কারোর সঙ্গে, যে ইউনিভার্সিটি থেকে যখন বাংলাদেশ থেকে ফার্স্ট আসতেছিল এখানে কারোর সঙ্গে কমিউনিকেট করে দেওয়া হয়েছিল তুমি যখন আসতেছিল? না না, ডাইরেক্ট সব ভার্সিটির মাধ্যমে। বুঝতে পারছি। এখন তাহলে তুমি তোমার একটু এক্সপেরিয়েন্স বলো সাবজেক্টের, যে বর্তমানে যে 3 ইয়ার্স ধরে এখানে আসো কিরকম লাগতেছে? এক্সপিরিয়েন্স বলবো টিচাররা খুবই ফ্রেন্ডলি। সিরিয়াসলি বলতে খুবই ভালো। কোনো একটা হেল্প লাগলে টিচাররা সাথে সাথে সলভ করতেছে, পড়াশোনা হোক বা আনুষঙ্গিক যে কোনো হেল্প। আর পড়াশোনার সিস্টেম বাংলাদেশের থেকে অনেক ভালো। এখানে প্র্যাকটিক্যাল আমাদের যে প্র্যাকটিক্যাল করানো হচ্ছে, আমাদের তো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং যেহেতু সবকিছুই প্র্যাকটিক্যাল বেস। তো রেগুলার প্র্যাকটিক্যালি সবকিছু করানো হচ্ছে, আর প্রচুর পরিমাণে প্রজেক্ট আর রিসার্চ পেপার এগুলা নিয়েও কাজ করানো হচ্ছে। তো ইন ফিউচার অনেক হেল্প করবে জিনিসগুলো। অভিজ্ঞতা এখন থেকেই তৈরি হচ্ছে যে পিএইচডি লেভেলেও তুমি কিভাবে ইজিলি সাকসেস হতে পারো। বুঝতে পারছি। তো এখন দেখতে গেলে ওইভাবে বাংলাদেশ থেকে একটু মেয়ে মানুষ আসতে একটু জিনিসটা হেজিটেট ফিল করে। অ্যাজ এ মেয়ে মানুষ এখানে ইউনিভার্সিটিতে যে হোস্টেল বা আদার্স যে ফ্যাসিলিটি গুলো পাইতেছো, এটা কিরকম, মানে কমফোর্টেবল যে এখানে যে কেউ আসে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, হোস্টেলের ফ্যাসিলিটি খুব ভালো। হোস্টেলের সিকিউরিটির কোনো সমস্যা নাই। তোমার যদি কোনো রকম কোনো কিছু দরকার হয়, তুমি ওয়ার্ডেনের মাধ্যমে হেল্প পাচ্ছ। তারপরে তোমার মেডিকেল কোনো প্রবলেম হচ্ছে, ভার্সিটি তোমাকে মেডিকেল সার্ভিস দিচ্ছে, সেখানে তোমাকে অ্যাম্বুলেন্স আছে, ওয়ার্ডেন তোমাদের নিয়ে যাবে হসপিটালে। সেটা রাত মানে 24 আওয়ার্স তুমি হসপিটাল বা যে কোনো প্রবলেমের জন্য ওয়ার্ডেন হেল্প পাচ্ছ। আচ্ছা, তো মেয়েদের বিষয়ে যে সিকিউরিটির বিষয়টা থাকে, এটাতে কোনো সমস্যা আছে ক্যাম্পাসের এনভায়রনমেন্ট বা আউটসাইড অফ দ্য ক্যাম্পাস? না, সিকিউরিটি কোনো সমস্যা নেই, তাই না? ঠিক আছে। তাহলে তোমার দেখতে গেলে আমার কাছ থেকে এটাই আমার জানতে ছিল, কারণ বেসিক্যালি বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বিশেষ করে মেয়ে মানুষ, একটু আসতে গেলে প্রথমে তাদের ফ্যামিলি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, ইনকোয়ারি করে। মাঝে সাথে তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ করাই দেই, অলরেডি লাস্ট ইয়ারে এরকম করা হয়েছে। তো এটাই একটা ক্ল্যারিটির দরকার ছিল আমাদের। তো থ্যাংক ইউ সৌদা। আর তোমার পরবর্তীতে আই থিঙ্ক আরো 1 বছর আছে, অবভিয়াসলি এখানে ভালোভাবে সময় কাটাবো, পরবর্তী স্টেপ গুলো ওইভাবে নিয়ে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।